বাচ্চারা রাতে কিছুই একটাই, আমি আছি, স্বপ্ন আছে, কেউ নেই, আর দ্যাটস অল। আমি কিন্তু কারো ওরাকে বলে আমি বেসিক্যালি স্ট্রিট লাইটে পড়ে চান্স পেয়েছি, তো তোমরা এখন লাইটে পড়ে আরামসে চান্স প্রত্যেকে, কোনো অসুবিধা আমাকে মনে হচ্ছে আমি মানে মন্দির ভালো বৌমা হওয়ার ইচ্ছে হচ্ছে, ভালো বৌমা হওয়া খারাপ না, আমি মানে সমালোচনা করে বলছিলাম, আমি নিজের সমালোচনা করছি তোমাদের কারণ। তো আমি জীবনে শুধু ওই একটাই স্বপ্ন নিয়ে বড় হই, বৌমা হওয়াটা একটা পাপ, দ্যাট ইজ নট দ্য এম অফ দ্য লাইফ। আমি ওটা হওয়ার জন্য জন্মেছি, আমি পাপিয়া সুলতানা হওয়ার জন্য জন্মেছি, আমি কাউকে ফলো করার জন্য জন্মেছি। কারো মা কারো বউ এটা আমার জীবনে কখনো উদ্দেশ্য ছিল না, এটা এই কারণে বলছি তোমাদের কারো উদ্দেশ্য হওয়া উচিত না। ছেলে মেয়ে নির্বিশেষে তোমরা তুমি হবে বলে জন্মাবে, সবার মধ্যে কিছু না কিছু ভালো আছে, জাস্ট ফোকাস অন দ্যাট। ছোটবেলা থেকে শর্ট অ্যানালিসিস করতে হবে, আমরা এমনি একটা জিনিস শিখেছিল শর্ট অ্যানালিসিস, সবাই করবো, আমিও নিজে করি, স্টিল করবো। শর্ট ইজ এস ইজ স্ট্রেংথ, ডাব্লিউ ইজ উইকনেস, ও ইজ অপরচুনিটি অ্যান্ড টি ইজ থ্রেট। আমার একটা জিনিস যেটা এখানের মধ্যে একটা চেঞ্জ হয়েছে, অ্যাটিটিউড কি? শর্ট অ্যানালিসিসে দুটো পজিটিভ আছে, দুটো নেগেটিভ আছে, স্ট্রেংথ ইজ পজিটিভ, অপরচুনিটি ইজ পজিটিভ। অ্যাটিটিউডটা কোথায় চেঞ্জ হয়? যখন উইকনেসকে তুমি স্ট্রেংথে কনভার্ট করো, থ্রেটকে তুমি অপরচুনিটি কনভার্ট করো, দ্যাট ইজ দ্যাট। আর কিছু আমি চেঞ্জ করতে জীবনে। ওই যে বললাম 25 দিন, কেন 25 দিন? 15th আগস্ট একটা ছুটি ছিল, 15th আগস্টে ওই ছুটিতে আমি শ্বশুরকে পানি করতে পারছিলাম না, বিকজ কেউই ভাবেনি আমিই ভাবিনি। তো যখন আমি নিজেকে ভালোবাসবো না বা আমি নিজে আমার স্বপ্ন দেখবো না, কারোর দায় নেই আমার হয়ে গেছে, তো অবভিয়াসলি শ্বশুরবাড়ির দায় হবে না। আমি আমার বাবা মার হয়নি, আমার বাচ্চা, অবভিয়াসলি দায়টা আমার হতে হবে সবার আগে। স্বপ্ন দেখার দায়, স্বপ্নের পিছনে দৌড়ানোর দায়, আর ধরা না পর্যন্ত, সেটা আগে বলছিল, ধরা না পর্যন্ত মাথা মাথা, ওটা আমার দায়। কি প্রবলেম জীবনে, আমার প্রবলেম বললে একটা হিস্ট্রি, প্রবলেম নিয়ে ভেবে রাখবে, ওই যে প্রবলেম ওই কারণে বললাম সিঙ্গেল ডিভোর্সিং কারণে। তো সেক্ষেত্রে আমি রীতিমতো পালিয়ে দিলাম যে পড়াশোনাটা করতে হবে। 16th আগস্ট প্রথম কলেজটি খোলা দেওয়া গেল, বই দেবে, তাও আমার হাজব্যান্ডের থেকে না, আমার বাপের থেকে। আমার বাবা গিয়ে 950 টাকা, এখনো মনে আছে, কলেজ থেকে কোথাও বন্ধু নিয়ে দিয়েছে। তো আমার 9 সেপ্টেম্বর পরীক্ষা ছিল, আমি 16th আগস্ট রাত্রে পড়াশোনা করবো, বিকজ তারাগাড়ি সিলেবাস নিজে যাওয়ার সাথে টাইপে। তো মানে আমি বলতে চাইছি, যদি তুমি চাও 25 দিন খেয়েছি, শুধু চাই। এবার যত কম দিন হবে চাওয়াটা তত স্ট্রং হবে। আমি কিরকম চাইতাম, আমি না তখন একটা অদ্ভুত জিনিস ফিল করবো, আমি জানি না অতটা তোমরা কেউ ভগবানকে বিশ্বাস করো, সেটা করা ঠিক কিনা। আমি মনে করতাম তুমি আমাকে কানেক্ট করতে পারি, আমি অলওয়েজ হি অর সি আই ডোন্ট নো, অলওয়েজ হি ইজ দেয়ার টু প্রোটেক্ট মি, আমাকে ঘিরে আছে, আমি কথা বলতাম আমি যদি লিস্টের নাম না দেখেছিলাম তোমার কাছে ভালো হবে, এটা না, আর তোমার কাছে থাকবো না লিস্ট, আর কোনো উপায় নেই, কোনো থার্ড অপশন নেই। ওটা ছিল তার জন্য 25 দিন লেগেছে। সবার ক্ষেত্রে না লাগতে পারে, একটা স্ট্রং করে নাও, দিন হবে, কোনো অসুবিধা নেই। পজিটিভ একটা কম, মানে হওয়ার থেকে হওয়া, বি ইম্পর্টেন্ট। কি ইম্পর্টেন্ট না? বি ইম্পর্টেন্ট। বিয়ে কারণে যে হবে না ইম্পর্টেন্ট না, ডিভোর্স ইম্পর্টেন্ট না, ডিভোর্স কোনো সাথে মা হওয়া তাতেও অসুবিধা নেই। মানে আমি বলতে চাইছি কম দিন পেলে কিনা, আগে স্বপ্ন দেখেছো কিনা, সময় সামনে কম আছে কিনা, গাইড আছে কিনা, সিলেবাস জানো কিনা, বই আছে কিনা, আমি তো কোথাও কোচিংও করতে পারি, কোচিং আছে কিনা, শ্বশুরবাড়ি চেয়েছে কিনা, বাবার বাড়ি স্বপ্ন দেখিয়েছে কিনা, স্বামী সাপোর্ট করেছে কিনা, ডিভোর্স হয়ে গেছে কিনা, সমাজ খারাপ বলে কিনা, বাচ্চারা রাত্রে কিছুই একটাই, আমি আছি, স্বপ্ন আছে, কেউ নেই, আর দ্যাটস অল। আমি কিন্তু কারো ওরাকে বলে আমি বেসিক্যালি স্ট্রিট লাইটে পড়ে চান্স পেয়েছি, তো তোমরা এখন লাইটে পড়ে আরামসে চান্স প্রত্যেকে, কোনো অসুবিধা। আমাকে মনে হচ্ছে আমি
মানে পড়াশোনা করবো বলে বিয়েটা হয় না। রান্না করে কাউকে খাওয়াবো, কারো সেদিকে হবো, কারো নাচ হবো, কারো রাঁধুনি হবো, সেজন্য বিয়েটা হচ্ছে। বিয়ে কিন্তু লক্ষ্য এটা না। আমার মতে বিয়ে মানে একটা সোল বিয়ে, যে তোমার পাশে দাঁড়াবে, তোমার সম্পর্কে বুঝবে, তোমাকে মোটিভেট করবে, কখনো কখনো পিছিয়ে দিয়ে পুশ করবে তোমাকে সামনের দিকে, সবসময় তার ছাড়া তোমার ভরসা তা নয়। এরকম নয় যে প্রত্যেকটা সাকসেসফুল ছেলের পেছনে একটা মেয়েকে থাকতে হবে না। আমার সাকসেসের পেছনে কিন্তু আমার হাজব্যান্ড আছে, নেগেটিভ ওয়ে করতে আছে, আমাকে এই অনুষ্ঠানগুলো হতো না। আমাকে যদি রোজ চ্যালেঞ্জটা করো, কারণ আমি পারি, আমি ডেফিনেটলি করেছি। আমাকে যদি বলো তুমি পারবে না, আমার বলো তুমি তোমার দ্বারা কিচ্ছু হবে না, আমি অবদান করতেই পারি না। নিজের চোখে নিজেকে নিচু আমি দেখবো, তোমাকে যে যে বলবো যে তুমি পারবে না, তুমি বলছো একদম ডেফিনেটলি থাকি। আই বি গ্রেটফুল টু এভরিবডি অফ মাই পাস্ট লাইফ, যারা আমাকে বলেছে হবে বা করো না, দেবো তাই চ্যালেঞ্জ তো সব কিছুতে হবে। এই হওয়ার অনেকগুলো রিজন ছিল।